সাংবাদিকদের সাথে শাহজাদপুর থানার নবাগত ওসির মত বিনিময়। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ সবুজ রানার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 28 জুন সকাল 10:30টায় শাহজাদপুর থানার অভ্যর্থনা কক্ষে আয়োজিত এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ সবুজ রানা, পরিদর্শক তদন্ত মোহাম্মদ আসলাম আলী, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজীব আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক তাহসিন নুরি খোকন, সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বাবু, সাংবাদিক শরীফুল ইসলাম, মাসুম হোসেন অন্তু, বাবুল, হিরু খন্দকার, তারেক প্রমুখ। মত বিনিময় সভায় মাদকদ্রব্য নির্মূল, সন্ত্রাস ও জুয়া বন্ধ সহ শাহজাদপুরের শান্তি শৃঙ্খলা রক্ষায় সাংবাদিক সমাজকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান নবাগত ওসি সবুজ রানা। এ সময় সাংবাদিকবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে শাহজাদপুরের বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম বন্ধে পুলিশকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি অপরাধীর সাথে পুলিশের কোনো সদস্য যেন সখ্যতা গড়ে না তোলে সে বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়। সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ একটি কাজ শুরু করেছিলাম, বিষয়টি শেষ করতে পারিনি। ওই বিষয়ে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা দেখি উপজেলাধিক একটা চরম অবক্ষয়ের দৃষ্টান্ত দেখতে পাই বিভিন্ন জায়গায়, যে একটি অপ্রাপ্ত বয়স শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সহ এখানে কর্মকর্তারা যারা রয়েছেন প্রত্যেককে ডাকে সাড়া দিয়ে আমরা কিন্তু সাংবাদিক হিসেবে আমাদের যে দায়িত্ব সেটা পালনের চেষ্টা করেছি। আশা করি আগামী দিনেও শাহজাদপুর থানার সাথে শাহজাদপুর সাংবাদিক ফোরাম সমন্বিতভাবে শাহজাদপুরকে সুন্দর একটি উপজেলা হিসাবে, শাহজাদপুরকে সুন্দর একটি নগর হিসাবে গড়ে তোলার জন্য যার যার জায়গা থেকে প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমরা শীত বস্ত্র বিতরণ করি, ত্রাণ বিতরণ করি বা রক্তদান করি, চিকিৎসায় সহযোগিতা করি। আমরা মানবিক এবং সামাজিক কাজগুলো আমরা নিয়মিত করে থাকি। তো আমরা শাহজাদপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, কিন্তু কিছু মানুষের জন্য শাহজাদপুর আজকে অস্থিতিশীলতা বিরাজ করছে। আমাদের সবুজ রানা ভাই স্বাগত বক্তব্যে যে বিষয়গুলো তুলে ধরলেন এবং তিনি যে তার অভিব্যক্তি ব্যক্ত করলেন, আমি অত্যন্ত আনন্দিত যে তিনি এই সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক বা জুয়া এর বিরুদ্ধে যে তিনি অবস্থানের ঘোষণা দিয়েছেন, এজন্য সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই তাকে। আসলে আপনি শুধু একা অবস্থান নিলে কিন্তু হবে না, অবস্থান নিতে হবে আপনার পুরো ফোর্সকে। আমরা যখন দেখি যে সাংবাদিকের চেয়ে, সাধারণ মানুষের চেয়ে অপরাধীর সাথে কিছু কিছু পুলিশ সদস্যের সুসম্পর্ক বেশি থাকে, তখন আমরা হতাশ হই। যখন আমরা দেখি আমরা একটি তথ্য দেওয়ার পরে সেখানে ব্যবস্থা না নিয়ে সেখানে কোনো এক পুলিশ সদস্য গিয়ে সুবিধা ভোগ করছে, তখন আমরা হতাশ হই। তো এই ক্ষেত্রে কিন্তু এই সকল সমস্যার কারণে অনেক ক্ষেত্রে আমাদের পুলিশ সদস্য বা আপনাদের সাথে সম্পর্কের একটা ঘাটতি বা একটা দূরত্বের সৃষ্টি হয়। আরো হতাশ হই যখন একজন মাদক বিক্রেতার পক্ষ হয়ে একজন সাংবাদিককে পুলিশ হ্যারাসমেন্ট করে, তখনও আমরা হতাশ হই। তো আমরা আর হতাশ হতে চাই না। আমরা সবুজ রানা ভাইয়ের মাধ্যমে আমরা আশার আলো দেখতে চাই। শাহজাদপুরকে সত্যি জুয়া, সন্ত্রাস এবং মাদক মুক্ত আমরা দেখতে চাই। আমাদের কিছু খারাপ মানুষ আছে যাদের কারণে আমাদের ভালো কাজগুলো, ভালো মানুষের কাজগুলো বিলীন হয়ে যায়। আমি বলছি না যে আমার সবাই ভালো, থাকবে কিছু, তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, আমার থানার কর্মরত সকল অফিসার ফোর্স এবং আমিও যদি কোনো রকম আইনের ব্যত্যয় বা কোনো একটা কিছু করি, আমি আপনাদের কাছে করজোর রিকোয়েস্ট রাখবো, আপনারা ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমাকে সেই ভুলটা ধরিয়ে দিবেন। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমি সর্বোচ্চ নিরপেক্ষ থেকে দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে থেকে আইনের যে প্রয়োগটা আছে আমি এটা করার চেষ্টা করব। শাহজাদপুরে যে বিষয়টা আমি যোগদান করার আগেই জেনেছি, যে প্রবণতার কথা এখানে বলা হয়েছে সে বিষয়ে ইতিমধ্যে ইন্সপেক্টর তদন্ত স্যার সহ আমার থানার সকল অফিসার ফোর্সকে আমি নির্দেশনা দিয়েছি যে মাদক এবং জুয়ার ব্যাপারে আমি জিরো টলারেন্স। মাদক এবং জুয়ার ব্যাপারে আমি 100% আপনাদের বললাম, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের মাননীয় আইজিপি মহোদয়, রেঞ্জ ডিআইজি মহোদয় এবং আমার সম্মানিত পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে আপনাদের মাঝে অনেকদিন চাকরি করেছেন, ওনার সম্পর্কে জানেন। উনি এই ব্যাপারে
এক তিল ছাড় দিতে রাজি নয়। আমি তাদের মেসেজ নিয়ে এসেছি। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই শাহজাদপুর উপজেলাকে মাদক এবং জুয়া মুক্ত করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আমি আপনাদের সাথে করে নিয়ে আমি সেটা করব। ইতিমধ্যেই আমরা মাদকের লিস্টেড আসামি সহ গত পরশুদিন আমরা 6 জনকে ধরেছি, বিভিন্ন মাদক রিকভারি সহ। পাশাপাশি জুয়ার মামলা আমি দিয়েছি। আর যেহেতু আমি নতুন আসছি, আমার কিছু তথ্য কালেক্ট করতে হচ্ছে, আমাকে অথেন্টিকভাবে জানতে হচ্ছে। আমি নিজেও এক জায়গায় গিয়েছিলাম আমার সার্কেল স্যার সহ একটা ইনফরমেশনে। আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটুকু দিয়ে যেন আপনাদের এই শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি সাল্লামের এই পুণ্যভূমি শাহজাদপুরকে সুন্দর, নিরাপদ এবং বাসযোগ্য করতে পারি। এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করছি যে ভবিষ্যতে যেন কোথাও হানাহানি, কাটাকাটি বা যে কোনো ধরনের ঘটনা, সামাজিক বিশৃঙ্খলা থাকবে, কিন্তু আমরা যদি একত্রিত হয়ে কাজ করি এই সামাজিক বিশৃঙ্খলাটা কিন্তু নিবারণ করা সম্ভব।